খালেদা জিয়া অসুস্থ, খালেদা জিয়া এখন এভার কেয়ারে ভর্তি। তাতে এত নিউজ করার কি হলো? উনি আমাদের দেশের জন্য কি এমন করছে যে উনাকে নিয়ে এত লাফালাফি, এত মাতামাতি? খালেদা জিয়া কি করছে আমরা সেই ইতিহাস জানি না, কারণ আমরা তখন যারা 90s এর কিডস তারা সবাই অনেক ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, আমিও অনেক কিছু জানতাম না। তিনি এক সময়ের বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল, মানে প্রধানমন্ত্রী। তিনি খুব অল্প বয়সে জিয়াউর রহমান মানে তার স্বামীকে হারিয়েছিলেন। তিনি যখন কারাগারে ছিলেন, কারাগারে থাকা অবস্থাতে তিনি তার মাকে হারিয়েছেন। তার মার খবর সে শুনেছিলেন যে তার মা আর নেই। তিনি যখন অফিসে অবরুদ্ধ অবস্থাতে ছিলেন, তখন তার ছোট ছেলে কোকো তাকে ছেড়ে চিরবিদায় নিয়েছিল, চলে গিয়েছিল আল্লাহর কাছে। এবং তার বড় ছেলে তারেক রহমান বিভিন্ন বিভিন্ন কেস, বিভিন্ন ঝামেলার জন্য, কেস হোক, বিভিন্ন মানে রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য তিনি দেশে ফিরতে পারেন না। এবং তার বড় ছেলে তাকে দেখতেও আসতে পারছেন না, কারণ তার বড় ছেলে যখনই বাংলাদেশের মাটিতে পাটা রাখবে তখনই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। হয়তো তার মাকে সে দেখতেও পারবে না, কারণ তিনি মুসলেকা দিয়েছিল আর্মিদের কাছে। সে বলেছিল, খালেদা জিয়া আমার ছেলে কিচ্ছু করবে না, আমার ছেলেকে মাফ করে দেন, আমার ছেলে এই দেশে আর কোনোদিন পা দিবে না, আমার ছেলে বিদেশ চলে যাবে। সে তখন থেকেই লন্ডনে চলে গিয়েছে। খালেদা জিয়া আসলে আমাদের দেশের জন্য কি করেছে কি না করেছে সেটার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে ব্যক্তি খালেদা জিয়া অনেক কিছু হারিয়েছে। ব্যক্তি খালেদা জিয়া আমাদের দেশের জন্য কাজ করতে গিয়ে অনেক কিছু হারিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। রাজনীতিতে যখন ব্যক্তি খালেদা জিয়া ছিল, তখন ব্যক্তি খালেদা জিয়া অনেক কাজও করেছে। আপনি প্রাইম মিনিস্টার খালেদা জিয়াকে একটু অন্য পারে রেখে আপনি যদি ব্যক্তি খালেদা জিয়া, একটা মানুষ খালেদা জিয়া, একটা মহিলা খালেদা জিয়া হিসেবে চিন্তা করেন, তাহলে দেখবেন তার দুঃখটা কত 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 বেশি, কত কত বেশি। আমি একই সাথে বলতে চাই হাসিনার কথাও, শেখ হাসিনার কথাও। একজন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আপনি যদি এই পারে রেখে আপনি যদি একজন ব্যক্তি, আপনি যদি এখন মা, আপনি যদি একজন কন্যা শেখ হাসিনাকেও দেখেন, তাহলে আপনি দেখবেন তাদের তাদের দুজনের মনে কতটা কষ্ট। একটা মানুষ, একটা মা, একটা একটা মেয়ে যে তার বাবার লাশ দেখেনি, একটা বোন যে তার ভাইয়ের লাশ দেখেনি, একটা মেয়ে, একটা কন্যা সন্তান যে তার মায়ের লাশটা দেখেনি, কারণ লাশ সে দেখেনি সচক্ষে, জাস্ট ফোনে শুনেছে তার পুরো ফ্যামিলি নাই, তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে। সে বাংলাদেশে আসার সাহসটুকু করতে পারেনি, তখনও তাকে চলে যেতে হয়েছিল অন্য একটা দেশ থেকে আরেক দেশে, ভারতে চলে যেতে হয়েছিল। সেইখান থেকে শেখ হাসিনা এত দুঃখ ভরা মনে, এত দুঃখ ভরা মন নিয়ে আবার বাংলাদেশে এসেছিল, প্রাইম মিনিস্টার হয়েছে। তিনি 17 বছর তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে কি করেছেন কি না করেছেন, খালেদা